সমস্ত মাজারগুলিকে সরকার উচিত ভেঙে চুরমার করে দেওয়া। যে কবরের উপরে মাজারের নামে যে কোনো ভবন তৈরি, যে কোনো বিল্ডিং তৈরি, অট্টালিকা তৈরি, বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের হাদিস, আলী যাও, লা তাজিদু কাবরাম মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচু কবর পাবে ভেঙে সমান করে দিবে, সহিহ মুসলিমের হাদিস। এটা গাঁজাখড়ি কথা না, বিশ্বনবীর এটা মুখনিসৃত বাণী। কোন উঁচু কবর পাবে ভেঙে চুরমার করে দিবে। সুতরাং যত আমাদের দেশে মাজার, এটা যদি ইসলামী স্টেট হতো, এটা যদি উমর ফারুকের শাসন হতো, একটা মাজার বাংলাদেশের জমিনে থাকতো না, বলুন ঠিক কিনা? সুতরাং আমরা বলবো, সরকারকে বলবো, এ সমস্ত যত সব ধর্ম ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, সমস্ত মাজারগুলিকে সরকার উচিত ভেঙে চুরমার করে দেওয়া। তো সম্মানিত সুধীবৃন্দ, তারপরে মৃত ব্যক্তির ওয়াসিলায় কিছু প্রার্থনা করে, এমনকি আমার আপনার প্রিয় নবীকে ওয়াসিলা মানিয়ে কিছু প্রার্থনা করে, এটাও শিরক। সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস আপনার উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যতদিন আমাদের রাসূল ছিলেন আমরা রাসূলকে ওয়াসিলা মনে করে বৃষ্টি প্রার্থনা করেছি তোমার কাছে। রাসূল নাই, রাসূল চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এখন রাসূলের প্রিয় চাচা আব্বাসকে ওয়াসিলা করে আমরা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করি। তার মানে জীবিত ব্যক্তিকে, ভালো কোনো সালেহ নেককার জীবিত ব্যক্তিকে ওয়াসিলা মনে করে প্রার্থনা করা জায়েজ, মৃত্যু ব্যক্তিকে ওয়াসিলা মনে করা হারাম। তবে আমলকে ওয়াসিলা মনে করা জায়েজ আছে। ওই যে বানী ইসরাইল 3 ব্যক্তি আটকা পড়েছিল গুহায়, রব্বুল আলামিন, আমি যদি বিশ্বের সুন্দরী আমার চাচাতো বোন ছিল, আমি ওয়াকাম করার জন্য তার উপর উঠেছিলাম, এই মুহূর্তে সে বলেছিল ইত্তাকিল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। হে রব্বুল আলামিন, আমি যদি সেদিন তোমার ভয়ে পাপাচার ব্যভিচার বর্জন করে থাকি, রব্বুল আলামিন পাথরটিকে সরিয়ে দাও। এই যে নেকিকে অশিলা করা জায়েজ আছে, আল্লাহর নামের অশিলা করা জায়েজ আছে। এসব হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, আমি বিস্তারিত যেতে চাচ্ছি না সম্মানিত সুধীবৃন্দ। কাজে আপনার এগুলা কবরে আলোকসজ্জা, লাইটিং সব বেদাত। আর তারই সাথে কবরে লেখা যাবে না, আমাদের দেশে লাইলাতুল মেরাজ উদযাপন করা হয়, এটাও কিন্তু বেদাত। শবে বরাত সম্মানিত সুধী, একটা ব্যাখ্যা প্রয়োজন আছে। এখন আমি ব্যক্তিগতভাবে একটু আমার ভিন্নতা আছে, শবে বরাত নিয়ে একটু ভিন্নতা আছে আমারও। ভিন্নতাটা কি? ভিন্নতাটা হলো শবে বরাত বেদাত হবে 2 অবস্থায়। শবে বরাত বেদাত হবে 2 অবস্থায়। একটা হলো আপনি যদি মনে করেন শবে বরাতে কোরআন নাজিল হয়েছে লাইলা মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তাহলে এটা কোরআন অস্বীকার করা হবে, কুফরি পর্যন্ত হতে পারে। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুতরাং আপনি যখন বলবেন লাইলা মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রি, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে, এটা বেদাত হবে। দ্বিতীয় বেদাত হবে, আপনি যদি মনে করেন এই শবে বরাতের রাত্রিতে ভাগ্য রজনী, ভাগ্য লিপিবদ্ধ করে, এটা বেদাত হবে। কিন্তু এমনি কিছু ইবাদত করা, যেহেতু অসংখ্য জয়ীফ হাদিস আসছে, যদিও সৌদি উলামাকেরা মানেন না, আল্লামা ওবায়দুল্লাহ রহমানী আব্দুল তার একটু মেনেছেন যে একটু ফজিলত কিছুটা মানা যায়, এতটুকু আপনি ইবাদত করতে পারেন, কিন্তু সুনির্দিষ্ট বিশেষ কোনো ইবাদত নাই, এটা মনে রাখবেন। তারই সাথে সম্মানিত সুধীবৃন্দ, এই যে বিভিন্ন দিবস উদযাপন, বদর দিবসের কত গুরুত্ব, কিন্তু ইসলাম যেহেতু অ্যালাউ করে নাই, বিশ্বনবী যেহেতু বদর দিবস উদযাপন করেন নাই, সুতরাং আপনার বদর দিবস উদযাপন করা বেদাত হবে, যে কোনো জন্মদিবস উদযাপন করা বেদাত হবে। আর ওরস কিন্তু এটাই যে পীর আউলিয়াদের, তথাকথিত পীর আউলিয়া সুফিদের জন্মদিবস উপলক্ষে ওখানে কবরকে কেন্দ্র করে, দরগা মাজারকে কেন্দ্র করে উৎসব উদযাপন করা হয়, সেটাও বেদাত হবে সম্মানিত সুধীবৃন্দ। আমি পরিশেষে এই যে আপনার সম্মিলিত মুনাজাতের উপরে আমি অবশ্যই কথা বলতে চাই। সেটা হলো যে দেখুন, একটি কথা আমি বলি সবসময়, যে সম্মিলিত মুনাজাত একমাত্র মাসলা। আহলে হাদিস উলামায়ে কেরাম এখানে একটু বিভক্তি হয়েছে, কিন্তু কোনো বেদাতে কোনো আহলে হাদিস সালেম সমর্থন প্রদান করেন নাই। এখানে এসে তার একটু 2 ভাগে ভাগ হয়েছেন। প্রথম কথা, যারা নিয়মিত মুনাজাত করবে, করতেই হবে নিয়মিত 5 ওয়াক্তই, এটা নিঃসন্দেহে বেদাত হবে।
আর দ্বিতীয়ত আরেকটু কথা, যে আমাদের অনেক মুহাদ্দিসিন কেরাম তারা কিন্তু অনেক বড় বড় ইমামের পর্যায়ে তারা আলেম ছিলেন, তারা করে গেছেন। এটা তাদেরকে আমরা ইজতিহাদের মান দিতে হবে। তারা ভুল করেছেন, কিন্তু ইজতিহাদ ছিল সেটা। ইজতিহাদ ভুল করলো নাকি মনে রাখবেন সম্মানিত সুধীবৃন্দ। যেহেতু এখানে সংক্ষিপ্ত আলোচনা, যেমন সৌদি আরবের প্রখ্যাত আলেম আল্লামা সাহেব মোহাম্মদ বিন সালহ সাহেব তিনিও কিন্তু বলেছেন অভ্যাসে পরিণত না করে মাঝে মধ্যে করলে করা যায়। কিন্তু আমি মনে করি যে এখন এটা মোটামুটি প্রকাশ হয়ে গেছে, যেহেতু মোনাজাতের সুস্পষ্ট মারফু মুত্তাসিল কোনো হাদিস নাই, সুতরাং মোনাজাত করবেন না, এটাই মনে করি। কিন্তু যারা পূর্বে করেছেন দলিল ভিত্তিক তারা করেছেন, তাদের ইজতিহাদের ভিত্তিতে করেছেন। তবে এখন মোনাজাত করলে বেদাত পড়ার আশঙ্কা আছে, মোনাজাত না করলে সমস্যা নেই। আমি মনে করি এটা আরও ভাবতে হবে। আর আহলে হাদিসদের উলামায়ে কেরাম যেহেতু তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, তারা নিজেরাও করেছেন, তারা ভুল করতে পারেন, কিন্তু এটা একটা ইজতিহাদের মান। আমি এটাই বারবার বলি যে আপনি যদি বলেন পরে বেদাতি ছিল, বেদাত করেছে, আল্লাহ মাফ করতে পারেন, তো কবর পর্যন্ত আল্লাহ মাফ করতে পারেন। এজন্য আমরা বলবো যে যারা করে গেছেন আল্লাহ তাআলা ইজতিহাদে ভুল হলো, আল্লাহ তাদের মাফ করবেন। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি একটু কথা বলতে চাই, আমাদের আহলাদের সমাজে কোনো এই ধরনের ফিতনা ফাসাদ, অযথা এগুলা নিয়ে মারামারি, এটা ঠিক না। আর আমরা মোটামুটিভাবে অনেক জায়গা থেকে আমরা মোনাজাত উঠিয়েছি। আমার পিরিয়ডে বিশেষ করে সম্মিলিত কথাই বলছি, বিশেষ করে আমার উপরে যখন দায়িত্ব এসেছে বা আপনাদের দোয়ায় আমি কিন্তু কোথাও কাউ উৎসাহ প্রদান করি না, বা আমার উপস্থিতিতে কোনো মোনাজাত হয় না এই পর্যন্ত। তার কারণ যেটা প্রমাণ নাই সেটা আমরা যতটা অ্যাভয়েড করতে পারি তাতে মঙ্গল আছে। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি পরিশেষে আবারও ছুরিতলা কর্তৃপক্ষকে আলহামদুলিল্লাহ, এখানে বিশেষ করে আমাদের অনেকে আছেন যাদের আমি হয়তো নাম নিতে পারি নাই, জনমত ইকবাল, কারি হাফেজ ইউসুফ, পরিচালন বিশেষ করে আমাদের তরুণরা ফরহাদ নাইম, আহমদ সজীব, স্বাধীন রহমান প্রিন্স এবং সাগর। আর আজকে খুতবা দিয়েছেন শেখ মোকাররম বিন মোহসিন আল মাদানী, মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের মামুন আহমদ সাহেব, হাফেজ রাজু আহমদ, আনোয়ার হোসেন সাহেব সহ আমাদের সম্মানিত সকল মসজিদ কর্তৃপক্ষের সকল সম্মানিত সদস্যবৃন্দকে। আর আপনার মাশাআল্লাহ দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। সত্যি ভালো লাগে। তাওহীদবাদীদের এমন দৃশ্য, এমন দেখতে আসলে মানে চমৎকার লাগে যে কানায় কানায় তাওহীদবাদীদের দ্বারা মসজিদ পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তাওহীদবাদীদের জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি আপনি শুধু একটি তথ্য বলে আলোচনা শেষ করতে চাই। কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন ভারতবর্ষের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা ওয়াহিদুদ্দিন খান। তার একটি বই আল ইসলাম ইতাহাদ্দা, ইসলাম চ্যালেঞ্জ করে, বিশ্বখ্যাতি কিন্তু বইটা লাভ করেছে। এবং তার পত্রিকা চলা রেসালা, তিনি সেই রেসালার মধ্যে তো উল্লেখ করেছেন, তিনি বলছেন যে আমি লন্ডনে থাকি দীর্ঘদিন থেকে, আমি দেখছি ইউরোপে আমেরিকাতে সালাফিদের আহলে হাদিসের বিপ্লব শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং তিনি বলছে একটা সময় ছিল মানুষ মাওলানা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি লিটারেচার তার বই পড়তো, তরুণরা ওদিকে ঝুঁকে পড়তো। আজকাল সমস্ত তরুণরা আজকে মাওদুদী সাহেবকে বাদ দিয়ে আজকে সালাফি মানহাজেদের ঝুঁকে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আপনি দেখবেন অস্ট্রেলিয়া, কানাডা, সারা বিশ্বে আহলে হাদিসের জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য বেদাতীদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঘরে ঘরে তরুণ তরুণীরা পর্যন্ত আজকে সহি আকীদা, সহি মানহাজ, সালাফি মানহাজ তারা গ্রহণ করছেন। সরকারের প্রতিটা আপনার অঙ্গ সংগঠন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন সব জায়গায় সহি আকীদা সালাফিদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কাজে আহলে হাদিস বর্তমানে একটি শক্তি, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আবার বলি, মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে মাদ্রাসা মোহাম্মদ রোজার দিনে, রোজার শেষে ইফতার অবস্থাতে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, স্টেজ তাদের মাদ্রাসা ভাঙচুর চালানো হয়েছে। এটা নিয়ে মামলা চলতেছে, পুলিশও মামলা সহ নিতে চাচ্ছে না। এটা বাংলাদেশ জমিদার ডিল করতেছে। আমরা অচিরে ইনশাল্লাহ তাদের পরিদর্শনে যাব। আমরা আজকেও সরকারের কাছে জোরালো দাবি জানাই যে সমগ্র বাংলাদেশে আহলে হাদিসে কোনো একজন ব্যক্তির প্রতি যেন অবিচার না করা হয়।
সম্মানিত সুধীবৃন্দ, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। কাজে আমরা আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী জামাত, আমরা প্রোগ্রাম করতে পারবো না, আমরা মসজিদ করতে পারবো না, আমরা মাদ্রাসা করতে পারবো না, আর কাদিয়ানিরা করবে, বেদাতিরা করবে, তথাকথিত সুন্নিরা করবে, দেওবন্দিরা করবে, জামাত ইসলামী করবে, সব করবে, আর আহলে হাদিস জন্য তো বাধা কেন? সবচেয়ে তারে হকপন্থী। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমরা সরকার কাছে জোর দাবি জানাই যে আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তা আমি আবারও আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের বিপ্লবী সংগ্রামী তরুণ আমরা চাই, যারা বাংলাদেশকে শিরক মুক্ত করবে, বেদাত মুক্ত করবে ইনশাআল্লাহ। এবং একদিন এ বাংলাদেশি জনগণ যারা নিজ হাতে মাজার তৈরি করেছে, তারা একদিন মাজার ভেঙ্গে দেবে ইনশাআল্লাহ। তো আমি আবারও আমাদের সম্মানিত কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের তরুণ, আমাদের সুব্বানও যোগদান করেছেন, আমাদের শাইখ রবিউল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনার মতো এ ধরনের তরুণ আমাদের সমাজে দরকার। আমাদের এই যে ভাই আছেন, আমাদের আলী হোসেন সাহেবের ভাই, কি নাম জান ভাইয়ের? হ্যাঁ, শহীদুল্লাহ ভাই। আলী হোসেন ভাই অসুস্থ, ইনশাল্লাহ আমি সপ্তাহে দেখতে যাব, আগে অনেক আগে গেছিলাম। আল্লাহ রব্বুল তাকে পূর্ণ সুস্থতা দান করুন। তিনি অত্যন্ত ডাইনামিক ব্যক্তি ছিলেন। ঢাকা মহানগরের আপনার সব কিছু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তিনি অসুস্থ, আল্লাহ রব্বুল তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমরা পুরো আপনাদের এই মহল্লার মধ্যে একটা সুসম্পর্ক চাই। আমাদের আওলাদ হোসেনের নেতৃত্বে আলহামদুলিল্লাহ, বিশেষ করে 7 মহল্লায় এখন একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকেও উত্তম যাজা দান করুন। আর সুরুটালা মসজিদের বাস্তবিক আর কর্মকাণ্ড এখন এতটা গতিশীল যে আমি মনে করি যে সবার কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সুরুটালা জামে মসজিদ, এই যে আমাদের হাফেজ সাহেব সারা জীবনটা এখানে কাটিয়ে দিন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার অবদান কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল